বিরতির পর স্বাগত। কিছুক্ষণ পরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দ ময়দানে তিনি ভাষণ রাখবেন। তারই আগে দেখা যাচ্ছে পশ্চিম আসনের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক বিজেপির কর্মী সমর্থকরা জমায়েত হচ্ছেন। বিশেষ করে দেখা যাচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি মণ্ডলের উদ্যোগে একেবারে মিছিল করে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত চলে আসছেন বিজেপির কর্মী সমর্থকরা। ফ্ল্যাগ পোস্টার হাতে নিয়ে বিশাল জনসমাবেশ বা বিশাল জমায়েত দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দানে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তৎসঙ্গে কিছু কিছু জায়গায় নো এন্ট্রি জোন তৈরি করা হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর সফর, রাজ্য জুড়ে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা ভিড় জমাবেন আস্তাবল ময়দানের সামনে। তাই সেক্ষেত্রে এই নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ট্রাফিক জ্যাম তৈরি না হয়, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় নো এন্ট্রি জোন পর্যন্ত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে দেখা যাচ্ছে তিপ্রামথা, আইপিএফটি, বিজেপির প্রচার অভিযানের সামগ্রী, তৎসঙ্গে পতাকা রয়েছে। অর্থাৎ গোটা রাজ্যকে কিন্তু বিজেপির পতাকা দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। গেরুয়াময় হয়ে রয়েছে এই মুহূর্তে শহর আগরতলা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট পাচ্ছ? কতক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসছেন? তৎসঙ্গে একটা চিত্র এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে, তা হচ্ছে বিজেপি এবং আইপিএফটির পতাকা একসাথে মিলেমিশে একাকার, জলজল করছে তিপ্রামথার পতাকা। এক প্রকার কেন্দ্রীয় নেতৃত্বদের জানান দিতেই কি তিপ্রামথার কর্মী সমর্থকরা সক্রিয়? তারাও কি আজকের এই সমাবেশে আসছেন? কি বলবে? সে যেমনটা দেখা যাচ্ছে এবং স্ক্রিনেও আমরা দেখাচ্ছি। তবে এক্ষেত্রে একটু বলে রাখি যে পূর্ব ঘোষণা মোতাবেকই কিন্তু যে 17 এপ্রিল অর্থাৎ আজ বুধবার একদিনের ছুটিকা নির্বাচনী প্রচারে রাজ্যে আসতে চলেছেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক দুপুর নাগাদই কিন্তু আগরতলার বিমানবন্দরে অবতরণ করবেন এবং রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এসে ময়দানে আয়োজিত নির্বাচনী সভায় কিন্তু তিনি সম্বোধন করবেন বা তিনি জনতাদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন। এবং বলা যায় যে এক প্রকার যে পশ্চিম আসনের প্রার্থী রয়েছে, পাশাপাশি উপনির্বাচনে যিনি প্রার্থী রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু নির্বাচনী শেষ প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রীর জনসভায় এক প্রকার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। যেহেতু লোকসভা নির্বাচন এবং সেক্ষেত্রে আগামী 19 এপ্রিল মাঝে মাত্র একটি দিন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম আসনের সড়ক প্রচারের কিন্তু অন্তিম লগ্ন প্রায় তোমার হাজির। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিম লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ করব। এবং সেক্ষেত্রে সড়ক প্রচারের এবার অন্তিম দিনে অর্থাৎ বুধবারই জটিকা সফরে বা প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যে কিন্তু তোমার প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে রাজ্যবাসীকেও কিন্তু অবহিত করা হয়েছে বা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে। এছাড়াও তোমার প্রধানমন্ত্রী মোদীর জনসভাকে স্মরণীয় এবং ঐতিহাসিক করে তোলার জন্যই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে, একেবারে সাজিয়ে তোলা হয়েছে পতাকা দিয়ে। এবং সেই জায়গায় বলা যায় যে এই সমাবেশে সারা রাজ্য থেকে কিন্তু তোমার প্রায় 50,000-এরও অধিক লোক সমাগম করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কর্মকর্তারা। এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিন্তু আগরতলা শহর জুড়ে বিশেষ করে কিন্তু তোমার ব্যাপক কর্মযজ্ঞ চলছে। কেননা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে রাজধানী আগরতলা শহরকে একেবারে মুড়িয়ে তোলা হয়েছে। একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে তোমার রয়েছে যে দলীয় পতাকা বা ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে কিন্তু মুড়িয়ে তোলা হয়েছে। সেই জায়গায় তুমি যদি দেখো যে আস্তাবল ময়দান, সেই আস্তাবল ময়দানকেও কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা লোকজনরা আসবেন, সমাগম হবেন, সেই লোকজনরা যাতে সুন্দরভাবে মাঠে প্রবেশ করতে পারে এবং সভা শেষে বেরিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু মাঠের মধ্যে বাস পথে পথে আলাদা করে নির্দিষ্ট জায়গা ভাগ করা হয়েছে। তবে আজকের এই জনসভা কিন্তু ঐতিহাসিক হতে চলেছে বা প্রথমবারের মতো কিন্তু এক প্রকার রেকর্ড করতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছেন একাংশ মহল। কেননা তুমি স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে শুধুমাত্র যে বিজেপির পতাকা রয়েছে বা বিজেপির প্রতীক চিহ্ন রয়েছে তা কিন্তু নয়। সেই জায়গায় স্বাভাবিকভাবে এতদিন ধরে প্রত্যেকেই মনে করতো প্রধানমন্ত্রী আসা মানে বিজেপি কর্মকর্তাদের উচ্ছ্বাস বা বিজেপি নেতৃত্বরা একেবারেই সরব, সেই তেমনটা কিন্তু নয়। এবারের যে জনসভা, সেই জনসভা প্রধানমন্ত্রী জনসভাকে ঘিরে একদিকে যেমন বিজেপি নেতৃত্বরা প্রস্তুত রয়েছে, অন্যদিকে কিন্তু মথার কর্মী সমর্থকদেরকেও কিন্তু দেখা যাচ্ছে যে তোমার একেবারেই সরব রাস্তায় তারা। তোমার একটু প্রশ্ন অবশ্যই তোমাকে করছে যে এই তুমি বলছিলে তুমি আজকের এই জনসভায় বিজেপি
বিজেপি, তৎসঙ্গে মথার কর্মী সমর্থকরা আজ জমায়েত হচ্ছেন প্রধানমন্ত্রীর ভাষণকে বা প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বড় বড় স্ট্যাচু সেখানে লাগানো হয়েছে। এক প্রকার কেন্দ্রীয় নেতৃত্বদের তিপ্রামথা সম্পর্কে জানান দিতেই কি সেখানে একেবারে তিপ্রামথার ফ্ল্যাগ, ফেস্টুন, এমনকি মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পর্যন্ত প্রতিকৃতি সেখানে দেখা যাচ্ছে, কি বলবে? একদম সেই প্রসঙ্গে আমি আসছিলাম। দেখো, ঠিক তাই যেটা বলছো যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাট আউট, এখন তুমি যে আস্তবল ময়দানে শুধু গেটটাই দেখো, সেই গেটটার মধ্যে কিন্তু প্রদ্যোতের কাট আউট লাগানো হয়েছে। শুধুমাত্র কাট আউটও নয়, এই জায়গায় তোমার মথার যে প্রতীক চিহ্ন বা মথার যে দলীয় পতাকা রয়েছে, সেই পতাকা দিয়ে কিন্তু একেবারে বিজেপি এবং মথার পতাকা দিয়ে কিন্তু গোটা আস্তবল ময়দানকে সাজিয়ে তোলা হয়েছে। এবং তাই নয়, রাজধানী শহরকে কিন্তু এবার এই তোমার পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। একদিকে মথার পতাকা এবং অন্যদিকে তোমার বলা যায় যে বিজেপির পতাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার জানান দিচ্ছে মথার কর্মী সমর্থকরা কেন্দ্রীয় নেতৃত্বদের যে তাদের কিন্তু তাদের অস্তিত্বটা কিন্তু অত্যন্ত জরুরি। কেননা সেই জায়গায় যদি মনে করা হয় যে পূর্ব আসন নিয়ে কিন্তু ইতিমধ্যে জোর দিয়েছে শাসক দল বিজেপি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে বিজেপি কিন্তু কিছুটা হলেও তোমার পাহাড়ে দুর্বল রয়েছে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে তাদের অস্তিত্বটা জরুরি এবং তারা যে এবার যোগদান করেছে বিজেপিতে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই যে মথার কর্মী সমর্থকরা তারা কিন্তু জানান দিচ্ছে রাজ্য নেতৃত্বদের এবং পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বদের তাদের তাদের যে যোগদান এবং তাদের ছাড়া যে কিছুই হবে না, বা তাদের ছাড়া যে বিজেপি যে আদতে সেক্ষেত্রে পাহাড়ের যে তাদের শক্তি সংগঠন হবে না, তা কিন্তু বলাই বাহুল্য। এবং তাকে কেন্দ্র করে কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে দলে দলে কিন্তু কর্মী সমর্থকরা, একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে, অন্যদিকে কিন্তু তোমার মথার কর্মী সমর্থকরা রয়েছে। তাদেরকে দেখা যাচ্ছে দলে দলে সকাল থেকে ভিড় জমাচ্ছে। সকাল থেকে এক প্রকার তাদের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই জোটকে কেন্দ্র করে। এক প্রকার বলা যায় যে জনসভাকে ঘিরে, মোদির জনসভাকে ঘিরে, শেষ মুহূর্তের প্রস্তুতিকে ঘিরে যে এক প্রকার শুধুমাত্র বিজেপিরাই প্রস্তুত বা বিজেপিদের মধ্যে যে উচ্ছ্বাস তুঙ্গে রয়েছে তা কিন্তু নয়, মথাও জানান দিচ্ছে এবং মথার যারা নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে আস্তবল ময়দানে। এবং তাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার উভয় দলের মধ্যে কিন্তু প্রস্তুতি তুঙ্গে রয়েছে। উভয় দলের মধ্যে শেষ প্রচারের বা মোদির আশাকে কেন্দ্র করে কিন্তু উচ্ছ্বাস কিন্তু একেবারেই লক্ষ্য করছে গোটা রাজ্যবাসী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আজকের যে প্রধানমন্ত্রীর জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন? তিনি এতদিন যাবৎ রাজ্যে বিজেপির হয়ে প্রচার করতে এসেছেন, কিন্তু এবার তিনি বিজেপি এবং মথা উভয়ের প্রচারেই তিনি রাজ্যে এসেছেন। বক্তব্য রাখবেন কৃতি সিং দেববর্মা, যিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মার বোন কৃতি সিং দেববর্মা, তৎসঙ্গে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে তিনি আছে বক্তব্য রাখবেন। তাই আজকের এই জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এতদিন যাবৎ বিজেপির হয়ে যাকে প্রচার করতে দেখা গেছে, এবার মথার হয়েও প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। কি বেরিয়ে আসে পাহাড়ের জন্য তার দিকেও কিন্তু যথেষ্ট নজর রয়েছে পূর্বের নেতৃত্বদের। অন্যদিকে পশ্চিমের জন্য কি বার্তা থাকবে বিশেষ করে তার দিকেও নজর রাখছে গোটা রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।